প্রথম পর্যায়ে আমরা শিলিগুড়ি কোচবিহার এবং কোচবিহার শিলিগুড়ি এই রুটে দুটো এসি বাস পরিষেবা চালু করতে যাচ্ছি আগামীকাল বেলা 1টায় আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে আনুষ্ঠানিক শুভ সূচনা হবে এই পরিষেবার। শিলিগুড়ি কোচবিহার এবং কোচবিহার শিলিগুড়ি রুটে 2x2 আসন বিশিষ্ট এসি বাস সার্ভিস। কোচবিহার থেকে এই বাস প্রতিদিন সকাল 7:40 ছাড়বে এবং বিকাল 2:40 ছাড়বে। আর শিলিগুড়ি থেকে 8:50 শিলিগুড়ি থেকে কোচবিহার উদ্দেশ্যে রওনা দেবে এবং বিকাল 3:50 শিলিগুড়ি থেকে কোচবিহার উদ্দেশ্যে রওনা দেবে। দুটো 4টে ট্রিপ এই বাসগুলো দেবে। গভর্নমেন্ট নির্ধারিত যাত্রী ভাড়া 320 টাকা, কিন্তু আমরা 100 টাকা কনসেশন দিচ্ছি প্রথম 6 মাস। আমরা মানুষকে নিবিড় এই পরিষেবা দেওয়ার স্বার্থে আমরা রিবেট সহ বিশেষ ভাড়া করেছি 220 টাকা। এটা লিমিটেড স্টপেজ থাকবে। কোচবিহার থেকে যাত্রা শুরু করে 5টি স্টপেজে এই বাসগুলো থামবে। পুন্ডিবাড়ি, ফালাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি বাইপাস এবং জলপাইগুড়ি বাইপাস। একইভাবে শিলিগুড়ি থেকেও ফেরার পথে এই জলপাইগুড়ি বাইপাস, ময়নাগুড়ি বাইপাস, ধূপগুড়ি, ফালাকাটা এবং পুন্ডিবাড়িতে থেমে কোচবিহারে এসে পৌঁছবে। আমরা অফলাইন এবং অনলাইন এই দুভাবেই টিকিট পাওয়া যাবে। ফালাকাটা শিলিগুড়ি এনবিএসটিসি বুকিং কাউন্টার থেকে যেমন টিকিট পাওয়া যাবে, অনলাইনে www.redbus.in কেউ ক্লিক করে সেটা পাবে। আমরা আগামীকাল আনুষ্ঠানিকভাবে শুরু করছি। কালকে সমস্ত প্যাসেঞ্জার অফলাইনেই তারা টিকিট কেটে যাওয়ার সুযোগ পাবে। আগামী পরের দিন থেকে অনলাইনেও টিকিট অ্যাভেলেবেল থাকবে। দিন থেকে মানুষ দাবি করছে যে এই গরমের সময় যদি এসি বাস পরিষেবা চালু করা যায়। একটা সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বেশ কিছু এসি বাস পরিষেবা ছিল, কিন্তু বাসগুলো প্রায় সবগুলোই নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আমরা কিছু 4টে আমরা এসি বাস কিনি এবং সেগুলো কলকাতা রুটে, শিলিগুড়ি কলকাতা রুটে চলছিল এবং আমাদের ভলভো সার্ভিস হয় সেগুলো এসি বাস, কিন্তু লোকাল রুটে এই বাস পরিষেবা ছিল না। তাই আমরা আপাতত প্রথম পর্যায়ে দুটো এসি বাসকে কোচবিহার শিলিগুড়ির মধ্যে চালাচ্ছি। আগামী দিনে আমাদের কলকাতা দীঘার মধ্যেও এসি বাস পরিষেবা চলবে এবং রায়গঞ্জ শিলিগুড়ি এবং শিলিগুড়ি আলিপুরদুয়ারও পরবর্তী পর্যায়ে আমাদের এসি বাস পরিষেবা দেওয়ার আমাদের চিন্তাভাবনা রয়েছে।